50 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে আমার পরিবারের দিকে তোমরা খেয়াল রাখবে। আর আমরা এমন খেয়াল রাখলাম মাত্র 50 বছর পরে, কোনো কাফির নয়, এই উম্মতের কিছু মানুষ আল্লাহর রসুলের পরিবারের প্রায় 19 জন সদস্যকে কারবালার ময়দানে প্রায় জবাই করে হত্যা করে ফেলল। বুঝতে পেরেছেন সেটা গুরুত্ব কি জন্য? যদি মনে হতো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু গেছেন রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে বা পারস্য সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে, ওখানে শহীদ হয়ে গেছেন, কোনো সমস্যা নেই, ওখানে কত সাহাবী শহীদ হচ্ছেন, জিহাদে গেলে তো আপনি শহীদ হবেনই। কিন্তু ইয়াজিদ বা তার বাহিনী এরা তো আর মানে ভেতরে ইমান থাকুক না থাকুক, নামে তো মুসলমান, নাইলে তো মুসলমানের খলিফা তো সে হতে পারতো না। মানে মুসলমানদের শাসক তো ছিল, হে যেভাবেই হোক না কেন, জোর জবরদস্তি হয়ে যাক, এরপরও তো মুসলমানের শাসক ছিল। তো মুসলমান উম্মতে মুহাম্মদী কি কারণে এইরকম অধঃপতনে গেল যে আল্লাহর রাসূলের কথাকে আমরা এতটুকু মানে অবমূল্যায়ন করলাম। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন 50 বছর আগে যে আমার পরিবারের দিকে খেয়াল রেখো, আর আমরা এই উম্মতের কিছু মানুষ, কাফির না নয়, ইহুদি খ্রিস্টান নয়, আরবের মুশরিক নয়, মুসলমান নামদারি কিছু মানুষ, ইয়াজিদের সেনাবাহিনীতে কোনো কাফির ছিল না। 8000 সেনাবাহিনী যারা কারবালা যুদ্ধ করেছে হুসাইন রাদিয়াল্লাহু বিরুদ্ধে, সবাই তো নামে তো মুসলমান। এবং রেকর্ডের হিস্টোরি হচ্ছে এরা যুদ্ধের পরে গিয়ে আসরের নামাজটাও পড়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পরে এরা আসরের নামাজও পড়েছে। এবং একজন কবি বড় সুন্দর করে বলেছেন যে বড় আশ্চর্যের ঘটনা, যারা হুসাইনকে আসরের আগে শহীদ করে আসলো বা মাগরিবের আগে যে কোনো সময়, এরপরে এসে নামাজ পড়েছে। নামাজের তাশাহুদের বৈঠকে বসে আত্তাহিয়াত পড়ার পরে সে দুরূদ শরীফ পড়ছে না, দুরূদ শরীফ তো পড়াই লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবারের উপর তুমি শান্তি বর্ষণ করো। আর একটু আগে তুমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো পরিবারকে হত্যা করে এসেছো। মানে এটা বড় আশ্চর্যের বিষয় যে নিজের হাতে আল্লাহ রসুলের পরিবারের কারবালায় শহীদ হয়েছেন মোট 72 জন। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য হচ্ছেন 19 জন, আল্লাহ নবীর সাহাবী 4 জন, আর বাকি এরা তাবেঈ। কেউ হুসাইন রাদিয়াল্লাহু আনহু খাদিম, কেউ সহচর সঙ্গী ইত্যাদি ইত্যাদি মিলিয়ে সব কিছু মিলিয়ে 72 জন পুরুষ। নারীদেরকে তারা হত্যা করে নাই, বন্দী করেছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার তুমি, আর একটু আগে আল্লাহর রসুলের পুরো পরিবারকে তুমি জবাই করে এসেছো, আর এসে এখানে পড়তেছো যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর তুমি রহমত বর্ষণ করো। কেমন কথা এটা? তো আমার এখানে কারবালা নিয়ে মূল ইন্টারেস্টটা এই জায়গায় যে এই উম্মত কিভাবে এত মানে কি বলবো নিমক হারাম হয়ে গেল। 2টা হাদিস আপনাদের সামনে আমি আলোচনা করব। এই 2টা হাদিসের মধ্যখানে প্রায় 50 বছরের একটা গ্যাপ রয়েছে। হাদিস 2টা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কি জন্য হাদিস 2টা আলোচনা করতে চাচ্ছি। আমার নিজের লেখার মধ্যে আছে, কিন্তু আমি লেখা মাঝে মধ্যে হারাইয়ে ফেলি। এই জন্য আমার অভ্যাস হচ্ছে আমি দেখে দেখে কথা বলি, যেন ভুল কথা না বলি। আচ্ছা, হাদিস হচ্ছে 10ম হিজরিতে, ভালো করে শুনেন ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করতে গিয়েছেন। এটি আল্লাহর নবীর জীবনের একমাত্র হজ, অর্থাৎ ইসলামের দাওয়াত শুরু করার পরে একমাত্র হজ। যদিও এটাকে বিদায় হজ বলা হয়, কিন্তু তিনি এর আগে আর কখনো হজ করেন নাই। হজ ফরজ হয়েছিল 9ম হিজরিতে। 9ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মুসলমানদেরকে তিনি হজে পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ করেছেন জিলহজ মাসে, আর 11 হিজরির রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেছেন। হজ থেকে ফিরে আসার মাত্র 2.5 মাস পরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো 10ম হিজরিতে জিলহজ মাসে হজ করে যখন মদিনা শরীফে আল্লাহ নবী ফিরে আসছিলেন, মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যখানে একটা জায়গা আছে, ওই জায়গায় একটা পানির কূপ আছে, কুয়া, খুম বলা হয়। তো ওই জায়গাকে গাদিরে খুম বলা হয়। ওই জায়গায় আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন, কাফেলা থামলো এবং বললেন যে তোমরা একটা মিম্বর বানাও, আমি মিম্বরের উপরে উঠে কিছু কথা বলবো। সাহাবীরা চিন্তা করলেন যে এখন মিম্বর পাবো কোন জায়গায়, তো মসজিদের মিম্বর তো সাথে নিয়ে আসি নাই। সাহাবীরা কয়েকটা উটকে পাশাপাশি দাঁড় করালেন, আর উটের উপর হাউদা আছে, ওই হাউদাকে তারা মিম্বর বানিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে উঠে, কয়েকটা উটের পিঠে হাউদা, ওইটাকে মিম্বর বানিয়ে নিলেন এবং ওটার উপরে উঠে আল্লাহর রাসূল একটা ছোট্ট
বক্তৃতা করলেন। এই বক্তৃতাটা কি একটু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। ওই বক্তৃতা সহিহ মুসলিম শরীফ কিতাবের মধ্যে আছে, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা দিতে উঠলেন, উঠে বললেন যে হে আমার সাহাবীরা, কিছুদিনের মধ্যেই আল্লাহর ফেরেশতা, মৌতের ফেরেশতা আমার কাছে আসবেন, আর আমি তার ডাকে সাড়া দিয়ে তোমাদেরকে ফেলে চলে যাব। মানে আর তোমাদের সাথে আমার এরকম বড় পরিবেশে মিলামেশা হবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। অবশ্যই সাহাবীরা অবশ্যই কাঁদতে শুরু করলেন যে আল্লাহর নবী আমাদেরকে ছেড়ে যাবেন, এটা কেমন কথা, এটা তো আমরা কখনো কল্পনা করতে পারি না। কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহর এটা আইন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস, খুব অজনদার, গুরুত্বপূর্ণ দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুটা জিনিস কি জন্য রেখে যাচ্ছি? অন্য হাদিসে এসেছে যে এগুলোকে যদি তোমরা শক্ত করে মজবুত করে ধরো, তাহলে আমাকে হারানোর পরে, দুনিয়া থেকে আমি বিদায় নেওয়ার পরে তোমাদের আর কোনো চিন্তা করা লাগবে না যে তোমরা বিপদে চলে যাচ্ছ কিনা ইত্যাদি। একই ধরনের একটা বক্তব্য আল্লাহর নবী দিয়েছেন বিদায় হজের সময় আরাফার ময়দানে। তখনও বলেছেন যে আমি তোমাদের জন্য দুইটা বিষয় রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নত। কিন্তু এই জায়গায় গাদিরে হুম নামক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা তারিকুম ফিকুম সাকালাইন, তোমাদের জন্য দুটা ভারী জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথম ভারী জিনিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। দেখেন আল্লাহ রাসূল কোরআন শরীফকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ আমি একটা কথা বলি, এটা কোনো কিতাবের কথা না, আমার মুখের কথা। সেটা হচ্ছে যে আল্লাহর রাসূল তার নিজের পরে কোরআন শরীফকে তার উম্মতের জন্য খলিফা রেখে যাচ্ছেন, যে আমার পরে কোরআন শরীফ তোমাদের নেতৃত্ব দেবে। হ্যাঁ, উম্মতের নেতৃত্বে দিয়েছেন সাহাবায়ে কেরাম, ঠিক আছে, কিন্তু সাহাবায়ে কেরাম তো আর কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন না, দুনিয়াতে আসলে বিদায় নিতে হয়। আল্লাহর রাসূলের সর্বশেষ যে সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার নাম ছিল আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 100 বছর, অর্থাৎ 99 বছর পরে 100 নম্বর বছরে ওই সাহাবী ইন্তেকাল করেছেন। ওনার নাম ছিল আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু। তিনি শেষ সাহাবী যিনি ইন্তেকাল করেছেন, এরপরে দুনিয়াতে আর কোনো সাহাবী ছিলেন না। অর্থাৎ আল্লাহর রাসূলের 100 বছর পরে শেষ সাহাবী ইন্তেকাল করেছেন। 101 নম্বর বছরে আপনি আর কোনো সাহাবী খুঁজে পাবেন না। কিন্তু এই উম্মত তো কিয়ামত পর্যন্ত থাকবে, তো উম্মতের জন্য তো নবীর পক্ষ থেকে কাউকে না কাউকে গাইডলাইন দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় কোরআন শরীফকে রেখে গেছেন, কারণ কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে, এর হেফাজতের জিম্মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো প্রথমে বলেছেন আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথমটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। ফিহিল হুদা ওয়ান নূর, আল্লাহ নবী বলেছে এই কোরআনের মধ্যে হিদায়াত রয়েছে, এই কোরআনের মধ্যে নূর রয়েছে। এরপরে বলেছেন ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসিকু বিহি, তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো এবং আল্লাহর কিতাবকে শক্তভাবে অনুসরণ করো, আঁকড়ে ধরো, অনুসরণ করো। এরপরে আল্লাহ নবী আরও কিছু কথা বলেছেন। এরপরে বলেছেন সুম্মা ক্বালা, এরপরে বলেছেন 2 নম্বরটা হচ্ছে ও আহলু বাইতি, 2 নম্বর যে ভারী জিনিস তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি সেটা হচ্ছে আমার আহলুল বাইত। আহলুল বাইত মানে কি? বাইতুল মানে হচ্ছে ঘর, আহলুল মানে হচ্ছে পরিবার। অর্থাৎ ঘরে যারা আমাদের বসবাস করে এদেরকে পরিবার বলা হয়। আল্লাহর রাসূল বলছেন আমি আমার পরিবারকে তোমাদের জন্য রেখে যাচ্ছি। পরিবার কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার হচ্ছেন কমপক্ষে 3 ভাগে বিভক্ত, বা 3 ভাগে বিভক্ত বলছি না, 3টা শ্রেণী আর কি। সর্বপ্রথম আল্লাহর নবীর পরিবার হচ্ছেন আমাদের মা যারা, আল্লাহর নবীর স্ত্রী যারা, এদেরকে খুদ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে আল্লাহ এদেরকে নবীর পরিবার বানিয়ে দিয়েছেন। আমাদের মায়েদের মধ্যে সর্বপ্রথম ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এছাড়াও আমাদের আরও অনেক মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 11টি শাদী মুবারক করেছেন, তাই আমাদের 11 জন মা, এই ব্যাপারে আমরা নিশ্চিত। কেউ কেউ বলেছেন না 12টি, আচ্ছা ঠিক আছে, তো পেসের মধ্যে পড়তে চাচ্ছি না, মানে বুঝাতে চাচ্ছি আল্লাহর নবীর ঘরের সদস্য বলতে সর্বপ্রথম কারা? আমাদের মা যারা, মুমিনের মা, আল্লাহর রাসূলের স্ত্রী যারা, তারা।
দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কারা? দুই নম্বরে পরিবার হচ্ছে এমন কিছু মানুষ যাদেরকে আল্লাহ নবী নিজে তার পরিবার বানিয়ে নিয়েছেন। এরা চারজন। হাদিসে এসেছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কালো চাদর পরে বসে আছেন। এই কালো চাদরের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা, এমব্রয়ডারি করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি দেখলাম আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রসুলের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ওই চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এরপরে আসলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এরপরে আসলেন তাদের দুজন সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও এই চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ছিলেন, এখন আরও যুক্ত হলেন চারজন। এই যুক্ত হওয়ার পরে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, আল্লাহ এরা আমার পরিবার। তাহলে এরা হচ্ছে পরিবারের 2 নম্বর ভাগ। 3 নম্বর ভাগ হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। এই যারা মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন প্রায় 12 জন, মানে তারা বাবা সহ 12 জন। আব্দুল মুত্তালিবের 12 জন পুত্র ছিলেন। এর মধ্যে ইসলাম কবুল করেছেন মাত্র 2 জন। একজন হচ্ছেন আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আর একজন হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহু। বাকি কেউ ইসলাম কবুল করেন নাই। বেশিরভাগ ইসলাম পান নাই, ইসলাম আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ, তিনি ইসলাম আসার আগেই ইন্তেকাল করেছেন, তো তার হিসাব এখানে নয়, তিনি অন্য হিসাব। কিন্তু ইসলাম পেয়েছেন তবুও কবুল করেন নাই, এরকম আছেন 2 জন। একজন হচ্ছেন আবু তালিব, আরেকজন হচ্ছেন আবু লাহাব। কিন্তু এই 2 জনের মধ্যে রাত দিন নয়, বরং আসমান জমিনের পার্থক্য। আবু তালিব যদিও সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন নাই, কিন্তু তিনি ইসলাম এবং আল্লাহর রাসূলের এমন খিদমত আঞ্জাম দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পুরো উম্মত তার কাছে ঋণী, পুরো উম্মত তার কাছে ঋণী। আর আবু লাহাব অপরদিকে ইসলামের এত বড় দুশমন যে উম্মতে মুহাম্মাদের মধ্যে একমাত্র কাফির সে, যার নাম ধরে আল্লাহ কোরআন শরীফে বদুয়া করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু জাহালের নাম ধরে আল্লাহ বলেন নাই, বলেছেন আবু জাহালের কথা অনেকবার বলেছেন। সূরা আলার মধ্যে আবু লাহাবের কথা এসেছে, আলাকের মধ্যে সূরা লাইলের অনেক জায়গায় এসেছে আবু লাহাবের ইঙ্গিত, আবু জাহেলের ইঙ্গিত। নাম বলেন নাই, কিন্তু আবু লাহাব এত বড় কাফির যার নাম ধরে আল্লাহ বদুয়া করেছেন। তাই আবু তালিব এবং আবু লাহাব টেকনিক্যালি 2 জনই ইসলাম কবুল করেন নাই, কিন্তু অ্যাকচুয়ালি 2 জন সেম নয়, একজন আর আরেকজন আসমান জমিনের পার্থক্য। তাই যাই হোক, আল্লাহ রাসূলের 4 জন চাচা ইসলাম পেয়েছেন, 2 জন কবুল করেছেন, আব্বাস এবং হামজা রাদিয়াল্লাহু আনহু। এদের 2 জনের সাথে আল্লাহ নবীর বয়সের তেমন কোনো গ্যাপ নাই। হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাত্র 2 বছরের বড়, আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী থেকে মাত্র 3 বছরের বড় বা 4 বছরের ম্যাক্সিমাম, বেশি বড় না, বয়সের এত বেশ কম না। আর আবু তালিব আর আবু লাহাব বয়স অনেক বড়, তো এরা ইসলাম কবুল করেন নাই এই 2 জন। এবার হামজা রাদিয়াল্লাহু আনহুর এক পুত্র ছিলেন, তার নাম ছিল ইয়ালা ইবনে হামজা। উনি কম বয়সে ইন্তেকাল করেছেন। এই জন্য হামজা রাদিয়াল্লাহু আনহুর বংশ পরবর্তীতে আর সামনের দিকে তেমন একটা খোঁজ পাওয়া যায় না। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ নবী দোয়াও করেছেন। আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পরিবার অনেক বড় এবং অনেক কি বলবো একটা খানদানি পরিবার। অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পরিবারের সদস্য, এরা যেখানে হাত দিয়েছেন সেখানেই শোনা হয়েছে। এরা রাজনীতি করেছেন রাজনীতি সবার আগে, ব্যবসা করেছেন সবার আগে, ইলম চর্চা সবার আগে, যেখানে এরা গিয়েছে সবার আগে। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পুত্রদের মধ্যে ছিলেন ফদল ইবনে আব্বাস। ফদল ইবনে আব্বাস হচ্ছেন মক্কার সেরা ব্যক্তিত্বদের মধ্যে একজন, যিনি মক্কার মানুষ তাকে চিনত যে এর মধ্যে লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্বের যোগ্যতা আছে। আব্বাসের আরেক পুত্র হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মতের সবচেয়ে বড় আলিম, যার জন্য আল্লাহ নবী দোয়া করেছেন যে আল্লাহ এই বাচ্চাকে তুমি কোরআনের ইলম দান করো। আব্বাসের আরেকজন পুত্র হচ্ছেন উবাইদুল্লাহ ইবনে আব্বাস, মক্কার সবচেয়ে বড় ধনী ব্যক্তি। প্রত্যেক দিন 2টা করে উট কুরবানি দিয়ে মানুষকে খাওয়াতেন, এইরকম টাকা ছিল তার, যে ব্যবসায় হাত দিয়েছে সেখানে কোটি হচ্ছে। আরেকজন পুত্র ছিলেন কুসাম ইবনে আব্বাস। কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মুজাহিদ ছিলেন এবং তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ইন্তেকালের পরে গোসল দেওয়া এবং কবরে নামানোর সময় তিনি নিজে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে জিহাদ করে করে তিনি এসে মধ্য এশিয়ার উজবেকিস্তানে শাহাদত বরণ করেছেন। আমি তার জিয়ারত করেছি উজবেকিস্তানে। এরকম আব্বাস রাদিয়াল্লাহু, এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের অন্তর্ভুক্ত, তবে ক্যাটাগরি একটু ডিফারেন্ট। অর্থাৎ আল্লাহর নবীর স্ত্রী যারা, এরা যতটুকু আপন, সেটা তো ভাই তোর এতটুকু না। তো এই তিনটা ক্যাটাগরি আছে। তবে আজকে আমার স্পেশাল ক্যাটাগরি হচ্ছেন এই যে চারজন, যাদেরকে চাদরের মধ্যে নিয়ে আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, আল্লাহ এই চারজন আমার পরিবার। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, আল হাসান এবং আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই চারজন। আল্লাহর নবী কি বলছেন যে তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছে। একটা হচ্ছে আল্লাহর কিতাব, যার মধ্যে হেদায়ত রয়েছে, যার মধ্যে নূর রয়েছে। আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, অনুসরণ করো, অনেক কিছু। 2 নম্বরে বলেছেন আহলু বাইতি, আমার পরিবার। এবং পরিবারকে আঁকড়ে ধরার কথা বলেন নাই, পরিবারের ক্ষেত্রে এসে আল্লাহ নবী ভিন্ন একটা কথা বলেছেন। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। খেয়াল করুন, গুরুত্বপূর্ণ। আমার পরিবারের ব্যাপারে তোমাদেরকে আমি আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। মানে হচ্ছে আমার পরে আমার পরিবারের সাথে কীরকম আচরণ করবে, আচরণ করার সময় আল্লাহর কথা তোমরা ইয়াদ রাখবে। আল্লাহ দেখছেন, মানে আল্লাহর রাসূল বুঝাচ্ছেন এটা, যে কোরআনকে আঁকড়ে ধরবে আর আমার পরিবারের উপর অত্যাচার করবে না। এটাই তো উদ্দেশ্য। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমি আমার পরিবারের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। এদের সাথে কীরকম আচরণ করো, তখন আল্লাহর কথা তোমরা স্মরণ রাখবে। আচ্ছা, এই গেল ওই হাদিসটা কোন সময় আল্লাহ নবী বলেছেন? বিদায় হজ থেকে ফেরার পথে 10ম হিজরিতে। এবার আসুন, ঠিক 50 বছর পরে কি হয়েছে? 51 হিজরিতে, 61 হিজরিতে, 10ম হিজরিতে এই ঘটনা। আল্লাহ নবী বলেছেন আমার পরিবারের দিকে খেয়াল রাখবে। আর মাত্র 50 বছর পরে 61 হিজরিতে কি হয়েছে? সহিহ বুখারী শরীফের হাদিস, আগেরটা ছিল সহিহ মুসলিম শরীফের হাদিস, এটা সহিহ বুখারী শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইরাকের কুফা শহরের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার সামনে একটা প্লেটের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাটা মাথা মুবারক উপস্থিত করা হলো। উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন আলাইহিস সালাম, তিনি বলছেন হুসাইন আলাইহিস সালামের কাটা মাথা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে উপস্থিত করা হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল ইয়াজিদের কি বলবো ডান হাত। আছে না কিছু বড় বড় পলিটিশিয়ানদের ছেলা সামনটা থাকে না, এই ইয়াজিদের 1 নম্বর শক্তি ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এরপরে ফাজুইলা ফি তাসতিন ফাজাআলা ইয়ানকুসু, এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাটা মাথা মুবারকের মধ্যে খুঁচাখুচি করছিল এবং অত্যন্ত বেয়াদবির সুরে কিছু কথা বলল, উপহাস করে, তার বিদ্রুপ করে। আনাস রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিস বয়ান করছেন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স প্রায় 90 উপরে। তিনি বৃদ্ধ হয়ে সোজা হয়ে হাঁটতে পারেন না, লাঠি ভর দিয়ে এরকম একটু কুচু হয়ে হাঁটেন। কিন্তু যেই মাত্র তিনি দেখলেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারকের সাথে বেয়াদবি করছে, এই বৃদ্ধ ব্যক্তি তিনি আর কুচু হয়ে থাকতে পারলেন না। তিনি রাগে, প্রচণ্ড রাগে সোজা হয়ে দাঁড়ালেন এবং ধমক দিয়ে বললেন, যদিও ধমক দিয়ে বলা তখন সম্ভব নয়, কারণ এরা এত জালিম, ইয়াজিদের পুরো এস্টাবলিশমেন্ট, যে এদের বিরুদ্ধে কোনো কিছু বললে এরা আল্লাহর নবীর নাতিকে হত্যা করতে পেরেছে, আপনি তো আর কিছুই না। তো তিনি এরপরেও বললেন যে ফাকালা আনাস কানা আশবাহাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার মাথা মুবারকে তুই খুঁচাখুচি করছিস, যার কাঠা মাথা নিয়ে তুই ঠাট্টা বিদ্রুপ করছিস, তুই জেনে রাখ এই চেহারা মুবারক আল্লাহর রসুলের চেহারা মুবারকের মতো। অর্থাৎ হুসাইনের চেহারার সাথে সবচেয়ে বেশি যদি কারো চেহারার মিল থেকে থাকে, তাহলে তোমার আমার নয়, হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মিল ছিল হুসাইনের চেহারার সাথে।
এবার আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আমি কারবালা নিয়ে কখনো পুরো ঘটনা কোনো জায়গায় খুলে বলিও না, কারণ এত লম্বা ঘটনা এগুলো সম্ভব নয়। ইতিহাসের বইটই এগুলো আপনারা খুঁজলে কারবালা ঘটনা মোটামুটি পেয়ে যাবেন। আমি আপনাকে গুরুত্ব বুঝাচ্ছি, যেহেতু আপনারা লিখেছেন আশুরা তাৎপর্য বুঝাচ্ছি যে দেখেন 50 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে আমার পরিবারের দিকে তোমরা খেয়াল রাখবে। আর আমরা এমন খেয়াল রাখলাম মাত্র 50 বছর পরে, কোনো কাফির নয়, এই উম্মতের কিছু মানুষ আল্লাহর রসুলের পরিবারের প্রায় 19 জন সদস্যকে কারবালার ময়দানে প্রায় জবাই করে হত্যা করে ফেলল। বুঝতে পেরেছেন সেটা গুরুত্ব কি জন্য? যদি মনে হতো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু গেছেন রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে বা পারস্য সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে, ওখানে শহীদ হয়ে গেছেন, কোনো সমস্যা নেই, ওখানে কত সাহাবী শহীদ হচ্ছেন, জিহাদে গেলে তো আপনি শহীদ হবেনই। কিন্তু ইয়াজিদ বা তার বাহিনী এরা তো আর মানে ভেতরে ইমান থাকুক না থাকুক, নামে তো মুসলমান, নাইলে তো মুসলমানের খলিফা তো সে হতে পারতো না। মানে মুসলমানদের শাসক তো ছিল, হে যেভাবেই হোক না কেন, জোর জবরদস্তি হয়ে যাক, এরপরও তো মুসলমানের শাসক ছিল। তো মুসলমান উম্মতে মুহাম্মদী কি কারণে এইরকম অধঃপতনে গেল যে আল্লাহর রাসূলের কথাকে আমরা এতটুকু মানে অবমূল্যায়ন করলাম? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন 50 বছর আগে যে আমার পরিবারের দিকে খেয়াল রেখো। আর আমরা এই উম্মতের কিছু মানুষ, কাফির না নয়, ইহুদি খ্রিস্টান নয়, আরবের মুশরিক নয়, মুসলমান নামদারি কিছু মানুষ, ইয়াজিদের সেনাবাহিনীতে কোনো কাফির ছিল না। 8000 সেনাবাহিনী যারা কারবালা যুদ্ধ করেছে হুসাইন রাদিয়াল্লাহু বিরুদ্ধে, সবাই তো নামে তো মুসলমান। এবং রেকর্ডের হিস্টোরি হচ্ছে এরা যুদ্ধের পরে গিয়ে আসরের নামাজটাও পড়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পরে এরা আসরের নামাজও পড়েছে। এবং একজন কবি বড় সুন্দর করে বলেছেন যে বড় আশ্চর্যের ঘটনা, যারা হুসাইনকে আসরের আগে শহীদ করে আসলো বা মাগরিবের আগে যে কোনো সময়, এরপরে এসে নামাজ পড়েছে। নামাজের তাশাহুদের বৈঠকে বসে আত্তাহিয়াত পড়ার পরে সে দুরূদ শরীফ পড়ছে না, দুরূদ শরীফ তো পড়াই লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবারের উপর তুমি শান্তি বর্ষণ করো। আর একটু আগে তুমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো পরিবারকে হত্যা করে এসেছো। মানে এটা বড় আশ্চর্যের বিষয় যে নিজের হাতে আল্লাহ রসুলের পরিবারের কারবালার শহীদ হয়েছেন মোট 72 জন। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য হচ্ছেন 19 জন, আল্লাহ নবীর সাহাবী 4 জন, আর বাকি এরা তাবেঈ। কেউ হুসাইন রাদিয়াল্লাহু আনহু খাদিম, কেউ সহচর সঙ্গী, ইত্যাদি ইত্যাদি মিলিয়ে সব কিছু মিলিয়ে 72 জন পুরুষ। নারীদেরকে তারা হত্যা করে নাই, বন্দী করেছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার তুমি, আর একটু আগে আল্লাহর রসুলের পুরো পরিবারকে তুমি জবাই করে এসেছো, আর এসে এখানে পড়তেছো যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর তুমি রহমত বর্ষণ করো। কেমন কথা এটা? তো আমার এখানে কারবালা নিয়ে মূল ইন্টারেস্টটা এই জায়গায় যে এই উম্মত কিভাবে এত মানে কি বলবো নিমক হারাম হয়ে গেল, যাদের জন্য আল্লাহ রসুল সাল্লামের হাদিসগুলো ভেতরে আমাদের সবার আলোড়ন জাগানো উচিত। আল্লাহ নবীর কথা বিশেষ কিছু হাদিস রয়েছে যেগুলো আমার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে। এর মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আমার বিষয়টা হচ্ছে, আল্লাহ নবী নিজের কথা বলেছেন যে আমার অবস্থাটা হচ্ছে এরকম যে তোমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছ, আর আমি তোমাদেরকে কোমরে ধরে, তোমাদের কোমরের মধ্যে ধরে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে আসছি। তোমাদের যে হাসলত, তোমরা সবসময় এমন কাজ করতেছো যেটা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর আমি তোমাদেরকে কোমরের কাপড়ে ধরে টেনে টেনে জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে আসছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি উম্মতকে প্রায় কোমরের কাপড় ধরে টেনে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথ পর্যন্ত নিয়ে আসলেন, সেই উম্মত মাত্র 50 বছরের মাথায় এতটুকু নিমক হারাম কীভাবে হয়ে গেল? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় কারণ থাকুক না কেন রে ভাই, আপনি বলবেন অনেক কারণ ছিল, রাজনৈতিক কারণ, হ্যান কারণ সব আমার মুখস্থ, টাইম নাই আমার, নাইলে সব কারণ বলতে হবে, এতটুকু টাইম নাই আমার। কিন্তু যত কারণ থাকুক না কেন আমাকে বলুন, কোনো উম্মতের পক্ষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি, তারপরে এদের আওলাদ, অর্থাৎ আল্লাহর নবীর সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এদেরকে এইরকম হত্যা করা যত কারণ থাকুক না কেন এটাকে সম্ভব উম্মতের পক্ষে, তবুও একজন মানুষ করেছে। এইটাই আমার কাছে কারবালার সবচেয়ে হৃদয় বিদায়ের ঘটনা। হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে। এটা আমাদের জন্য এত কঠিন কষ্টের বিষয় নয়, কারণ হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে একজন কাফির। ভাই যুদ্ধের ময়দানে গিয়েছে, শহীদ তো হবেন,
এটা তো সম্মানের বিষয় শহীদ হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা দুঃখের বিষয়, কি জন্য তাকে শহীদ করেছে মুসলমান নামধারী একজন মানুষ, এটাই দুঃখের বিষয়। এবার আসুন সংক্ষেপে বলে দেই যে এই বিষয়টা কীরকম হয়েছে। এই বিষয়টা বুঝতে হলে আপনাদেরকে বুঝতে হবে আরেকটা হাদিস, দুইটা হাদিস বললাম, 3 নম্বর একটা হাদিস বলবো, লম্বা করবো না, আরও 15-20 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুসনাদে আহমদ কিতাবের মধ্যে এই হাদিস রয়েছে। আমি পুরো হাদিস, লম্বা হাদিস পড়বো না, জাস্ট বোঝানোর জন্য সংক্ষেপে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, তোমাদের মধ্যে এখন আমি নবী আছি উপস্থিত, অর্থাৎ নবুয়ত তোমাদের উপরে আছে। যখন আল্লাহর ইচ্ছা হবে আমাকে উঠিয়ে নিয়ে যাবেন, মানে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, তো নবুয়তের যুগটা তখন শেষ হয়ে যাবে, কারণ আর কোনো নবী আসবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। তো নবুয়তের যুগটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন, এরপরে নবুয়তের যুগ চিরতরে শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহ নবী বললেন, এরপরে আমার নবুয়তের যে আদর্শ, সেই আদর্শের উপর ভিত্তি করে খিলাফত আসবে। খিলাফত মানে কি? খিলাফত মানে হচ্ছে কারো অবর্তমানে তার পক্ষ থেকে কোনো কাজ করা। উদাহরণস্বরূপ, এটা দুনিয়াবি উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। বাংলাদেশে আমেরিকান এমবেসি আছে না, ব্রিটিশ এমবেসি, অনেক কিছু আছে। ওইখানে আমেরিকার একজন রাষ্ট্রদূত আছেন, অ্যাম্বাসেডর। ওই অ্যাম্বাসেডরের কাজ কি আসলে? ওই অ্যাম্বাসেডরের কাজ হচ্ছে বাংলাদেশের মাটি, মানুষ, বাংলাদেশের রাষ্ট্রের কাছে তিনি আমেরিকার প্রতিনিধি, মানে আমেরিকার যে স্বার্থ আছে বাংলাদেশের সে স্বার্থ তিনি রক্ষা করবেন। যেভাবে বাংলাদেশের যে অ্যাম্বাসেডর আছেন আমেরিকায়, তার কাজ হচ্ছে আমেরিকার মাটিতে বাংলাদেশের স্বার্থকে তিনি রক্ষা করবে, তাই না? এটাই কাজ। তো এটা দুনিয়াবি উদাহরণ দিয়ে বুঝালাম। নবীর খলিফা মানে কি? নবীর খলিফা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ জমিনে বাস্তবায়ন করে গেছেন, ওই খলিফার কাজ হচ্ছে ওই আদর্শকে বজায় রাখা, বহাল রাখা, সামনে এগিয়ে নিয়ে যাওয়া। বুঝতে পেরেছেন? খলিফা এত কোনো কঠিন মানে কোনো বিষয় নয় যে আপনি বুঝবেন না। খলিফা মানে হচ্ছে, নবীর খলিফা মানে হচ্ছে নবীর পক্ষ থেকে কাজ করা, নবীর আদর্শের উপর কাজ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আমার নবুয়তের আদর্শের উপর প্রতিষ্ঠিত খিলাফত আসবে দুনিয়াতে। এরপরে বলেছেন এক সময় আল্লাহ সেই খিলাফতকে উঠিয়ে নিয়ে যাবেন। প্রথমে আসলো নবুয়তের যুগ। নবুয়তের যুগ কতদিন? যতদিন নবী দুনিয়াতে আছেন। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আসবে খিলাফতের যুগ। খিলাফতের যুগও আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে যখন আল্লাহর ইচ্ছা হবে। এরপরে আসবে, আল্লাহ নবী বলেছেন, মুলুকান আদদান। আদদা ইয়াউদ্দ অর্থ হচ্ছে কামড় দেওয়া। মুলুক অর্থ হচ্ছে শাসন ব্যবস্থা। এমন কঠিন শাসন ব্যবস্থা যারা মানুষের উপর এরকম দাগ দিয়ে চেপে বসবে, মানে কঠোর জালিম যারা, এদের শাসন। এটা কাফির নয়, মুসলমান, কিন্তু রাজা বাদশাহ হিসেবে খুবই জালিম হবে। এরপরে আল্লাহ একদিন সেটিকেও উঠিয়ে নিয়ে যাবেন। এরপরে আসবে মুলকান জাবরিয়ান। মুলকান জাবরিয়ান কি? মুলকান জাবরিয়ান হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা, এটা তোমাদের মধ্য থেকে, মুসলমানদের মধ্য থেকে নয়, বরং অন্যদের পক্ষ থেকে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ একদিন এটাকে উঠিয়ে নিয়ে যাবেন। এরপরে আসবে দুনিয়াতে আবার আমার নবুয়তের আদর্শের খিলাফত। এরপরে আল্লাহ নবী চুপ করেছেন, সাহাবীরা বুঝতে পেরেছেন যে এরপরে কিয়ামত হয়ে যাবে। মানে কি? মানে হচ্ছে এই এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমাদেরকে একটা টাইম লাইন দিয়েছেন। টাইম লাইন বললে অনেকেই বুঝবেন, আজকে এগুলা মানে আধুনিক টেকনিক্যাল ওয়ার্ড বুঝবেন। তো এটা টাইম লাইন দিয়েছেন। কি টাইম লাইন? 5টা টাইম লাইন বলেছেন। দেখো, প্রথমে নবুয়ত, এরপরে খিলাফত, এরপরে একটা জালিম শাসন, এরপরে এর থেকেও বড় জালিম শাসন, যে জালিম শাসন তোমাদের উপর জবরদস্তি চাপিয়ে দেওয়া হবে, আর 5 নম্বরে আবার খিলাফত। তো উলামায়ে কিরাম হিসাব করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। তাহলে নবুয়তের যুগ 11 হিজরি পর্যন্ত শেষ। এরপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। যে ব্যক্তি নিজেকে নবী দাবি করবে সে কাফির হয়ে যাবে, স্বাভাবিক বিষয়, এটা কোনো ডিবেটের বিষয় নয়। 2 নম্বরে খিলাফত। এই ব্যাপারে আল্লাহ নবী নিজে বলেছেন, আল খিলাফাতু বাদি 30 সানা। আমার পরে 30 বছর পর্যন্ত খিলাফত থাকবে। 30 বছর। এই 30 বছরের মধ্যে আমরা দেখি আল্লাহ রাসূলের পরে 5 জন মানুষ এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু,
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, এই চারজন যাদেরকে আমরা যাদের খেলাফতে রাশিদা বলি। আর এই সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে 6 মাস পর্যন্ত আল্লাহর রাসূলের বড় নাতি আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন 6 মাস। এরপরে তিনি খিলাফত ছেড়ে দিয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে, তিনি পরবর্তীতে চালিয়েছেন। তো আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছে 11 হিজরির রবিউল আউয়াল মাসে। আর হাসান রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফত হাত থেকে ছেড়ে দিয়েছেন তখন ছিল 41 হিজরির রবিউল আউয়াল মাস। তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহুর ওই 6 মাসকে হিসাব করলে এক্স্যাক্টলি 30 বছর আমরা পেয়ে যাই। কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহুর নামটা আলাদা করে বলা হয় না, কি জন্য? কারণ মানুষ মনে করেন যে হাসানের ওই 6 মাস মূলত আলী রাদিয়াল্লাহু আনহুর এক্সটেনশন, আলী রাদিয়াল্লাহু আনহুর ভেতরেই মানুষ ঢুকিয়ে দেন, এই জন্য আলাদা হিসাব করা হয় না। তাই আমরা খলিফায়ে রাশিদ বলতে 4 জনকেই চিনি, আবু বকর, ওমর, ওসমান, আলী, ঠিক আছে, এই 4 জনই। কিন্তু ওই 30 বছর যেটা আল্লাহ নবী বলেছেন সেটা হিসাব করতে হলে হাসান রাদিয়াল্লাহু আনহুর 6 মাসকেও হিসাব করতে হয়, বুঝতে পেরেছেন? তাইলে এই 30 বছর আমরা পেলাম এমন শাসন ব্যবস্থা যেটা আল্লাহর রসুলের আদর্শের উপর একেবারে 100% আল্লাহর নবীর আদর্শের উপর প্রতিষ্ঠিত। এরপরে আমরা পেলাম মুলকান আদা, দাঁত দিয়ে কামড় দিয়ে শাসন করা। দাঁত দিয়ে কামড় দিয়ে শাসন করা বুঝেন, মানে শাসক মুসলমান কিন্তু বললো জালিম। সব মুসলমান তো আর আবু বকর উমর নয়, এটা তো আমরাও জানি। কত শাসক পৃথিবীতে আছেন যারা মুসলমান হলেও কতটুকু জালিম, অনাচারে, দুর্বিচার। তো এই শাসন ব্যবস্থা কারা? এই শাসন ব্যবস্থা হচ্ছে হাসান রাদিয়াল্লাহু মানে খেলাফত ছেড়ে দেওয়ার পরে ক্ষমতা চলে গেল আল্লাহর নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল ভালো ছিল। ইসলামের পক্ষে মুসলিম উম্মতের জন্য অনেক খেদমত, অনেক কাজ তিনি করেছেন। কিন্তু তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেভাবেই যে কারণেই হোক না কেন তার পুত্র ইয়াজিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিলেন। আর সেখান থেকে একটা অন্ধকার যাত্রা শুরু হলো। এবার এই জায়গায় যেটা হয়েছে, আল্লাহর রসুলের পরে খলিফা যারা ছিলেন তাদেরকে খেলাফতে অধিষ্ঠিত করা হতো মানুষের রায় নিয়ে। মানে বড় বড় সাহাবীদেরকে রায় নেওয়া হতো যে আপনি কাকে পছন্দ করেন, উমরকে না উসমানকে না আলীকে, কাকে পছন্দ করেন। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে বিষয়টা হয়ে গেল বংশানুক্রমিক। রাজার ছেলে রাজা, তার ছেলেও রাজা, তার বুঝেন না, দুনিয়াতে রাজতন্ত্র চলে না। তো রাজার পুত্র সে যদি গবেট গণ্ড মূর্খ হয় তবুও সে রাজা, কারণ সে রাজার পুত্র। বিষয়টা হয়ে গেল এইরকম। তার মানে মানুষের কাছে কোনো জবাবদিহিতা আর থাকলো না। যখন আপনার জবাবদিহিতা থাকবে না তখন তো আপনি যাচ্ছে তাই করতে পারবেন, বুঝতে পেরেছেন বিষয়টা? এইটাই সমস্যা হলো। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অনেক পাওয়ার ছিল তার, কিন্তু তিনি আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন, নেক আখলাক ছিল, তাই তিনি উম্মতের পক্ষে কাজ করেছেন। সেম পাওয়ার হাতে পেয়ে ইয়াজিদ করেছে উল্টাটা। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে নেককারি ছিল, যে ঈমান ছিল, যে আমল ছিল, যে আখলাক ছিল, ওইটা ইয়াজিদের মধ্যে ছিল না, বুঝতে পেরেছেন? পাওয়ার কিন্তু ঠিকই ছিল, পাওয়ার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতেও ছিল, পাওয়ার ইয়াজিদের হাতেও ছিল। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহর নবীর সাহাবী হওয়ার কারণে তার অন্তরের যে তাজকিয়া হয়েছিল, তার পরিশুদ্ধিটা ইয়াজিদের সেটা হয় নাই। কারণ ইয়াজিদ তো সাহাবী না। অনেকে মনে করে ইয়াজিদ সাহাবীটা, ভুল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে, এটা বারবার বলছি আপনাদের জন্য টাইম লাইন মিলাইতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে। রাসূলুল্লাহ ইন্তেকালের অনেক পরে উমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে সম্ভবত ইয়াজিদের জন্ম হয়েছে। তো ইয়াজিদ সাহাবী নয়, ওটা খুলে দেন। তো যেটা বলছিলাম যে পাওয়ার, উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে তো অনেক পাওয়ার আছে। এবং আসলেই উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী শরীফে বসে এক হাতে দুনিয়া অর্ধেক পৃথিবী শাসন করেছেন। তো সেই অর্ধেক পৃথিবী শাসন করার সময় তিনি এতটুকু কনফিডেন্ট ছিলেন, তিনি নিজে বলতেন, মদিনায় বসে বলতেন যে ইরাকের ফুরাত নদীর কিনারায় যদি একটা কুকুর না খেয়ে মারা যায় তাহলে কিয়ামতের দিন উমর জিম্মাদার হবে আল্লাহর কাছে। মানে আপনার নিজের উপর কতটুকু বিশ্বাস থাকলে আপনি এটা বলতে পারেন। তার মানে আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনি সুশাসন করছেন, দুঃশাসন করছেন না। এই পাওয়ারটা, একই পাওয়ার ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে।
তার সময় উম্মত অনেক এলাকা বিজয় করেছে। আর একই পাওয়ার গেছে যখন ইয়াজিদের হাতে, পাওয়ার খারাপ নয়, মানুষ খারাপ হয়। বুঝতে পেরেছেন? পাওয়ার তো মুআবিয়ার হাতেও ছিল, ইয়াজিদের হাতেও ছিল, কিন্তু মুআবিয়া ইয়াজিদ নন, ইয়াজিদ তার বাপের মতো হতে পারে নাই। এটাই হচ্ছে আসল ফ্যাক্ট। এবার বিষয় যেটা হচ্ছে, ইয়াজিদকে শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত করা, এই বিষয়টা একটা রাজনৈতিকভাবে একটা বলা যায় অসুন্দর সিদ্ধান্ত ছিল। অর্থাৎ যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তটাকে আমি রাজনৈতিকভাবে সমর্থন করতে পারি না, কিছুটা পারি না। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে হাসান রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতা ছেড়ে দেন যে ঠিক আছে আপনি উম্মতের বাদশাহ হবেন বা যেটাই হবেন, তো একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তির মধ্যে প্রথম শর্ত ছিল যে আপনি এবং আপনার পরবর্তীতে যারাই মুসলমানদের শাসন ব্যবস্থা গ্রহণ করবেন তারা আল্লাহর কিতাব, আল্লাহর রসুলের সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপর শাসন করতে হবে। প্রথম এইটাই হচ্ছে মূল। আসলে ইয়াজিদ ওই জায়গা থেকে সরে গিয়েছিল। 2 নম্বর হচ্ছে আপনি আপনার পরে কাউকে আপনার স্থলাভিষিক্ত করতে পারবেন না, উম্মত যাকে চাইবে সে স্থলাভিষিক্ত হবে। আর 3 নম্বর আরো 3-4 আরো কিছু ছিল, সেগুলা এখন বলার দরকার নাই। এগুলা ইবনু আব্দুল বার আল মালিকি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সবগুলো এনেছেন। তিনি হচ্ছেন মালিকি মাযহাবের অনেক বড় ইমাম এবং আমাদের ক্লাসিক্যাল যুগের একজন আলিমে দ্বীন। সাহাবায়ে কেরামের জীবনের উপর, সাহাবায়ে কেরামের জিন্দেগির উপর সবচেয়ে প্রসিদ্ধ যে 2টা কিতাব লেখা হয়েছে, একটা লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি, ওই কিতাবের নাম হচ্ছে আল ইসাবা ফি তামিজি সাহাবা। আর আরেকটা লিখেছেন ইমাম ইবনে আব্দুল বার, ওই কিতাবের নাম হচ্ছে আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব। ওই আল ইস্তিআবের মধ্যে এই চুক্তিগুলোর বিষয়টা আছে, আমি পড়েছি, কোন এডিশনে বলতে পারবো না, ভুলে গেছি। তবে এই চুক্তিগুলো আছে, যে চুক্তিতে কী কী শর্ত ছিল। যাই হোক, তো এই শর্তগুলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি শাসন ব্যবস্থায় থাকতে থাকতে হাসান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। নাইলে হাসান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আবার খলিফা হতেন, ইন্তেকাল করেছেন। এরপরে কি হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার আগে চিন্তা করেছেন যে আমার পরে কে শাসক হবে, শাসক কে হবে, এটা নিয়ে তো আগেই তো অনেক ঝগড়া চলেছিল আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে। আর আমি কোনো ঝগড়া চাই না, আমি কাউকে নিযুক্ত করে যাব। তো নিযুক্ত করার জন্য তখন কমপক্ষে 4 জন যোগ্য মানুষ ছিল, 4 জন কমপক্ষে, বা 5 জন। 5 জনের নাম আমি বলি। একজন হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, একজন উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, আরেকজন আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হুসাইন ইবনে আলী, আরেকজন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আরেকজন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর। এরা কিন্তু আল্লাহর নবীর সময় কম বয়সে ছিলেন, কিন্তু যে সময়টার কথা আমি বলছি তখন তারা বয়স্ক মানুষ। এবং এই 5 জন কোন বাপের ছেলে তো বুঝতেই পারছেন। মানে আপনারা কি মনে করেন, আবু বকরের ছেলে, উমরের ছেলে, আলীর ছেলে, আব্বাসের ছেলে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, জুবাইরের ছেলে। জুবাইরকে আল্লাহ নবী বলছেন যে জুবাইর আমার হাওয়ারি। হাওয়ারি মানে হচ্ছে যাকে বলে আমরা মুরিদ, ডিসাইপল। আল্লাহ নবী বলছে জুবাইর আমার সঙ্গী রাদিয়াল্লাহু আনহু। আর আবু বকর, ওমর, আলী কারা তো আপনি ভালো করে চিনেন, আব্বাস আল্লাহ নবীর চাচা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো এদের সন্তানরা তখন জীবিত ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করেছেন কিছু মানুষের সাথে, এরা বুদ্ধি দিয়েছে যে আপনার ছেলে ইয়াজিদকে নির্ধারণ করে ফেলে। এটা আমার মতে রাজনৈতিকভাবে একটা ভুল সিদ্ধান্ত ছিল। আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি আল্লাহ রাসূল সাহাবী, তার ব্যাপারে কোনো সমালোচনা করা, কোনো কটু কথা বলা এটা আহলে সুন্নতের আকীদার বাইরে। কিন্তু আমি এখন ধর্মীয় দৃষ্টিতে কথা বলছি না, বলছি রাজনৈতিক দৃষ্টিতে এটা ভুল সিদ্ধান্ত ছিল। যেভাবেই হোক না কেন হয়েছে, আমি এটাকে সমর্থন করছি না। কিন্তু হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আশা ছিল যে ইয়াজিদ অন্ততপক্ষে মানুষের মতো আচরণ করবে। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যতদিন বেঁচে ছিলেন, ইয়াজিদ কিন্তু এতটা খারাপ, তার খারাপ সাইডটা দেখায় নাই। যখন সে ক্ষমতা পেয়েছে, মারাত্মক অবস্থা করেছে। ইয়াজিদের শাসন আমল সামান্য বলে শেষ করব। ইয়াজিদের শাসন আমল ছিল 3 বছর। ক বছর? 3 বছর। আপনারা নাম হয়তো শুনবেন, ইমাম ইবনুল জাউজি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম ছিলেন হাদিসে। তিনি ইয়াজিদের
12টা বাজিয়ে দিয়েছে। মানে ইয়াজিদের উপর 3টা বই লিখেছে, ছোট্ট বই, আর রাদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ বইটার নাম। মানে ওই বইয়ে তিনি বলেছেন যে ইয়াজিদকে আমি গালি দিতে চাই, কিন্তু কারা আমাকে গালি দিতে নিষেধ করে এদেরকে তিনি 2 হাত নিয়েছেন। ইয়াজিদকে গালি দিতে তুই আমাকে বাধা কেন দিবি? তো তিনি লিখেছেন যে ইয়াজিদের শাসন আমল ছিল কয় বছরের? 3 বছরের। তিনি বলছেন শুধু হাতে গুনে যাও, প্রথম বছরে কারবালায় নবীর নাতি হোসাইনকে শহীদ করা হয়েছে। 2 নম্বর বছর ইয়াজিদের বাহিনী মদিনা শরীফে হামলা করেছে, আল্লাহর রসুলের শহরকে, আল্লাহর রসুলের মসজিদ শরীফকে অপমান করেছে। 3 নম্বর বছর ইয়াজিদের বাহিনী মক্কা শরীফে হামলা করে কাবা শরীফে একটা দেওয়াল ভেঙে ফেলেছে। তো যে ব্যক্তির শাসন আমল 3 বছর, আর এই 3 বছরের মধ্যে এই 3টা ঘটনা ঘটলো। এবার ইয়াজিদ যদি বলে যে আমি তো এগুলো নিজে ঘটাই নাই, তো নিজে ঘটাও না ঘটাও কাহিনীটা সেম। তুমি যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হও আর তোমার পুলিশ যদি 200 মানুষকে মেরে ফেল, তুমি বলে আমি তো জানি না, জানো না যে এটা তো ডাবল অপরাধ, জানো না কেন? উমর রাদিয়াল্লাহু আনহু যদি মদিনায় বসে বলতে পারেন যে ফুরাতের তীরে একটা কুকুর মারা গেলে আমি দায়ী, তুমি কেন ক্ষমতায় বসে? অনেকেই আজকাল ইয়াজিদকে বাঁচাইতে চান এই একটাই যুক্তি দিয়ে যে কারবালার ময়দানে তো ইয়াজিদ ছিল না, তো রাষ্ট্রপ্রধান কি যুদ্ধে যাবে নাকি? নিজে এটা কিন্তু বুকার মতো কথা না। রাষ্ট্রপ্রধান কি নিজে যুদ্ধ করতে যাবে? এটা তো ইয়াজিদ তো অর্ডার দেবে আর তার সেনাবাহিনী সেই অর্ডার পালন করবে। এবার কাহিনী কি হয়েছে সংক্ষেপে বলে দিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তারা খুবই নন পলিটিক্যাল ছিল, আলিম এবং জাহিদ আবিদ টাইপের, সবসময় আল্লাহর ইবাদত বন্দী, এগুলোতে তারা আরাম পেতেন। রাজনীতি সবার তো মিজাজে হয় না, তো এরা 2জন রাজনীতি থেকে এমনি আউট। আউট বলতে আমি ভদ্রতা করে বলছি না, আউট বলতে তারা নিজেকে আউট করে নিয়েছেন, বলছে আমরা পলিটিক্সে আসবো না। ওকে, আবু বকর রাদিয়াল্লাহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর ততদিন ইন্তেকাল করেছেন। তাহলে মানে আমাদের 5 জন যোগ্য মানুষের মধ্যে 3 জন এমনিতেই নাই, একজন ইন্তেকাল করেছেন, 2 জন রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এরা কখনো রাজনীতিতে ইন্টারেস্টেড ছিলেন না, এরা মূলত আলিম, ফকি, মুহাদ্দিস, মুজতাহিদ, মুজাদ্দিদ বলতে পারেন এদেরকে, মানে এই পর্যায়ের মানুষ ছিলেন তারা, এবং অবশ্যই জাহিদ আবিদ দরবেশ মানুষ। কিন্তু 2 জন মানুষ রাজনৈতিকভাবে অনেক অ্যাক্টিভ ছিলেন। একজন হচ্ছেন জুবায়ের রাদিয়াল্লাহুর ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আরেকজন আলী রাদিয়াল্লাহুর ছেলে আল্লাহর রাসূলের নাতি হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এই 2 জন ইয়াজিদকে শাসক হিসাবে স্বীকার করতে অস্বীকৃতি দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু ছিলেন মদিনা শরীফে, আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন মক্কা শরীফে। মুআবিয়া রাদিয়াল্লাহুর সময় এই 5 জন ইয়াজিদকে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু নিযুক্ত করেছেন তখন তারা ইয়াজিদকে স্বীকার করেন নাই, আগে করেন নাই। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এদেরকে কোনো জোর জবরদস্তি করেন নাই, কারণ তারা স্বীকার করে নাই, বাধ্য। কিন্তু ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহুর মতন একদিন ছিল না। ইয়াজিদ বলল যে স্বীকার করবে না, আমি জবরদস্তি স্বীকার করাবো। ইয়াজিদ তার গভর্নরকে মদিনা শরীফে আদেশ করলো যেভাবেই হোক হুসাইন রাদিয়াল্লাহুর স্বীকৃতি আদায় করতে হবে। অনেকে বলেন যে ইয়াজিদ কেন পাগল হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহুর স্বীকৃতি আদায়ের জন্য? হুসাইন স্বীকৃতি দিলে কি না দিলে কি, বাকিরা তো দিয়েছেন। কাহিনী হচ্ছে বাকি সবাই আর হুসাইন কি এক বরাবর? মানে বাকি দুনিয়ার মানুষ যদি ইয়াজিদকে কবুল করে নেয় এক বিষয়, আর আল্লাহর রসুলের নাতি যিনি তিনি কবুল করে নিলে অন্য বিষয়। তার মানে হুসাইন রাদিয়াল্লাহু যদি ইয়াজিদকে কবুল করে নেন, মনে হবে যে আল্লাহর নবীর পুরো পরিবার ইয়াজিদকে স্বীকার করে নিয়েছে। এটা অনেক বড় জিনিস। এই জন্য ইয়াজিদ পাগল হয়ে গিয়েছিল প্রায়, যে হুসাইনের স্বীকৃতি আদায় করতে হবে। এই জন্য আমার একটা লেখা আছে হাদিসের আলোকে কারবালার প্রেক্ষাপট, 2022 সালের কোন মাসে জানি, পরোয়ানায় পুরোটা লেখা ছাপা হয়েছে, লম্বা লেখা। আপনারা ফেসবুকে মাসিক পরোয়ানা লেখে সার্চ দিলে তারা 2-1 দিন আগে ওইটা আপলোড করেছে, আবার আপনারা পড়তে পারেন। আমার পুরো লেখা বিস্তারিত। এছাড়াও আমি এর আগে কারবালা নিয়ে, খেলাফতে কারবালা, আরও কী জানি অনেক কিছু লিখেছি। কারবালা নিয়ে কখনো বয়ান টয়ান করা হয় নাই, কারণ এই সুযোগ হয় না, এটা লম্বা খাইনি। কিন্তু আমি আজকে আপনাদেরকে কিছু রাজনৈতিক প্রেক্ষাপটটা বোঝানোর চেষ্টা করছি। আগেরটা আমরা বলেছি, এখন যেটা বলছিলাম ওইটা শেষ কথা, যে ইয়াজিদ কী করলো, মদিনার গভর্নরকে নির্দেশ দিল যেভাবে বন্দি করা হলো হুসাইনের, এটা আদায় করতে হবে। তো
তখন বাকি যে দুইজন ছিলেন যারা রাজনীতিতে জড়িত নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি চলে গেছেন মক্কা শরীফ, মদিনা শরীফ সব ছেড়ে তায়েফে গিয়ে তিনি ওইখানে ইসলামের দর্শ দিচ্ছেন। তো তিনি এই রাজনৈতিক এলাকা থেকে বাইরে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তখন ইয়াজিদ ক্ষমতায় বসার পরে তিনি মদিনা শরীফ থেকে বেরিয়ে মক্কা শরীফে হজ করতে চলে গেছেন। তো তিনি পলিটিক্যাল এই হিসাবের থেকে একটু বাইরে। হুসাইন রাদিয়াল্লাহু আছেন মদিনায়। ইয়াজিদের গভর্নরকে যখন ইয়াজিদ আদেশ দিল যে হোসেনকে গ্রেফতার করে এনে যদি আমার হাতে বায়াত করাইতে হয়, আমার পক্ষেটাও করাইতে হবে। সেই রাতে হোসেন রাদিয়াল্লাহু তার পরিবার পরিজন নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেলেন। কারণ মক্কা শরীফে তার বন্ধু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আছেন এবং মক্কা শরীফে ওনার অনেক পাওয়ার। উনি চিন্তা করলেন যে আমি মদিনা থাকার চেয়ে মক্কা শরীফে চলে যাই। মক্কা শরীফে উনি চলে গেলেন। তো মক্কা শরীফে যাওয়ার পরে ওখানে দেখা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে, ওখানে দেখা হলো আব্দুল্লাহ ইবনে উমরের সাথে যারা সাহাবী ছিলেন। এছাড়া হুসাইন রাদিয়াল্লাহুর একজন সৎ ভাই ছিলেন, মানে তাদের বাবা এক, আলী রাদিয়াল্লাহুর পুত্র কিন্তু মা আলাদা। ওর নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হানাফিয়া। ওনারা অনেকেই হুসাইন রাদিয়াল্লাহুকে বললেন যে কি করবেন, মানে কি করার আমাদের এখন করণীয় কি, ইয়াজিদ তো ক্ষমতায় বসে গেছে। তখন ইরাকের কুফা থেকে, যেখানে আলী রাদিয়াল্লাহুর রাজধানী ছিল কুফা শহর, সেখান থেকে অনেক মানুষ চিঠিপত্র লিখছিল যে আমরা আপনার বাবা আলী রাদিয়াল্লাহুর মানুষ, আমরা ইয়াজিদকে স্বীকার করবো না খলিফা হিসাবে, আপনি কুফায় আসুন, আপনার নেতৃত্বে আপনার হাতে বায়াত দিয়ে আমরা জিহাদ করবো ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যে বলছিলাম যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের কথায় চিন্তা করলে যে আমরা ঠিক আছে কুফার দিকে যাব। কুফার সব মানুষ যে খারাপ তাও না, সব মানুষ যে ভালো তাও না, মিক্স মানুষ। কেউ নেক নিয়তের সাথে বলেছে যে আপনি আসুন, কেউ আবার অন্য কোনো নিয়তে। আল্লাহ আলাম, এত মানুষের উপর তো আর আমি রায় দিতে পারি না। কিয়ামতের দিন বোঝা যাবে আল্লাহর কাছে যাওয়ার পরে কার নিয়ত কী ছিল। কিন্তু চিঠিটা এসেছে এটা নিশ্চিত। ওই চিঠি দেখে হুসাইন রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে আমরা যাব ইরাকের কুফা শহরে। কিছু কিছু সাহাবী তাকে নিষেধ করলেন, বলে দেখুন হুসাইন, বাদ দেন এই যাওয়াটা। কারণ দেখেন অনেক মারামারি রাজনীতি নিয়ে আগেও হয়েছে, আপনার বাবার সময়, আলী রাদিয়াল্লাহুর সময়, আপনার ভাই হাসানকেও বিষ প্রয়োগ করা হয়েছে। কে করেছে না করেছে ওইটা লম্বা কাহিনী, বাদ দেন। তো আপনি আবার গিয়ে ওইসবে পড়বেন, আমরা আপনাকে হারাবো, এটা বাদ দেন, তারা চালাচ্ছে চালাক। কিন্তু এখন দেখেন যারা বলেছেন তারা কিন্তু হুসাইন রাদিয়াল্লাহুর মায়ায় বলেছেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহুর চিন্তা ছিল, তিনি মুজাহিদ মানুষ ছিলেন। মুজাহিদ মানুষের চিন্তা হচ্ছে কি জান, যে আমি থাকতে এই অন্যায় আমি হতে দেব না। যারা যে সকল সাহাবীরা হুসাইনকে বলেছেন যে হুসাইন আপনি যাবেন না, বাদ দেন, তারাও নেক দিল মানুষ, তারাও আল্লাহর নবীর নাতির মায়ায় বলেছেন। আর হুসাইন হচ্ছেন তার নানার নাতি, হুসাইন হচ্ছেন আলীর পুত্র, আলী শের খুদার পুত্র রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন যে না, তার চিন্তা ছিল যে আমার নানার যে আদর্শ, সেই আদর্শকে বাদ দিয়ে আজকে রাজতন্ত্র, রাষ্ট্র ব্যবস্থায় রাজতন্ত্র এবং জুলুমবাজি এক ধরনের রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। আমি বেঁচে থাকতে এগুলো তাকিয়ে তাকিয়ে দেখবো, এটা হতে পারে না। আমার নানা তো বলে গেছেন অন্যায় দেখলে প্রতিবাদ করতে। তো হুসাইন রাদিয়াল্লাহুর চিন্তা ছিল একরকম। হুসাইন রাদিয়াল্লাহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহুকে পাঠিয়েছেন ইরাকের কুফায়, যে দেখো কি অবস্থা। মুসলিম ইবনে আকিল যখন কুফায় গিয়েছেন তখন ইরাকের কুফা শহরের গভর্নর হচ্ছেন নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু, তিনি আল্লাহর নবীর সাহাবী। ইয়াজিদ যখন দেখলো যে হুসাইন রাদিয়াল্লাহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল কুফায় এসেছেন, কিন্তু কুফার গভর্নর নুমান ইবনে বশির তাকে গ্রেফতার করছে না। ইয়াজিদ জিজ্ঞাসা করলো নুমান ইবনে বশিরকে, মানে ওনাকে গ্রেফতার করছে না কেন? নুমান ইবনে বশির ছিলেন আল্লাহ নবীর সাহাবী, তিনি আল্লাহর নবীর আহলে বায়তের সাথে কোনো দুর্ব্যবহার করতে পারেন না। এটা বুঝতে পেরে ইয়াজিদ নুমান ইবনে বশির রাদিয়াল্লাহুকে বরখাস্ত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার সামনে হুসাইন রাদিয়াল্লাহু মাথা মুবারক নিয়ে হাজির করা হয়েছিল, এই পাপিষ্ঠ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দিল। এইটা ছিল ইয়াজিদের প্রথম অপরাধ। অনেকে বলেন ইয়াজিদ কারবালা জড়িত নয়, এটা ছিল ইয়াজিদের প্রথম অপরাধ। সে যে জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু যাওয়ার পরিকল্পনা করছেন, সেই জায়গায় তার সবচেয়ে জালিম প্রশাসক যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে পাঠিয়ে দিল। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ
আমি লম্বা ঘটনা আর বলছি না, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহুকে গ্রেফতার করলো এবং নির্মমভাবে তাকে শহীদ করে ফেললো। কিন্তু তখন তো আর টেলিফোন ছিল না, এত জলদি এই সংবাদ পৌঁছানো তো সম্ভব নয়। আমি শেষ করে ফেলবো, আমার আরেক জায়গায় যেতে হবে আসরের সময়, ওই যে উপজেলায়, তো শেষ করে ফেলবো, লম্বা করবে না, 10 মিনিট 5 মিনিট। তো এবার ওই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই খবর জানেন না। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু যখন কুফায় গিয়ে দেখেছেন যে কুফা তো ঠিক আছে, সুন্দর অবস্থা, তখন তিনি হুসাইন রাদিয়াল্লাহুকে চিঠি দিয়েছেন যে আপনি চলে আসুন কুফার অবস্থা ভালো। কিন্তু মুসলিম ইবনে আকিল যে এরপরে শহীদ হয়ে গেছেন সেই ঘটনা হুসাইন রাদিয়াল্লাহুর কাছে তখনও আসে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রানা দিয়ে দিয়েছেন। অনেক মানুষ বলেছেন যে হুসাইন আপনি যাবেন কিনা চিন্তা করেন। হুসাইন রাদিয়াল্লাহু বলেছেন ইন্নী আস্তাগফিরুকাল্লাহ, আমি ইস্তেখারা করেছি আল্লাহ, বাস খালাস, এবার বাঁচলে বাঁচলাম, মরলে মরলাম। দেখেন ভাই, নেক মানুষ, ভালো মানুষ, আলিম উলামা, ইবাদত গুজার অনেকেই হতে পারবেন, হুসাইন সবাই হতে পারেন না। হুসাইনের মতো চেতনা যেটা, এটা লাখো মানুষের মধ্যে একজনের হয়। হুসাইন রাদিয়াল্লাহু বলেছেন দেখেন হয়তো আমি শহীদ হয়ে যেতে পারি, কিন্তু যেহেতু ইস্তেখারা করেছি, একটা ইঙ্গিত পেয়েছি আমি যাব, এরপরে একবার আগে একবার পিছিয়ে, একবার আগে একবার, এটা সাজে না আমার জন্য। তিনি প্রাণা দিয়ে দিয়েছেন এবং তিনি যুদ্ধ করতে যান নাই, কারণ যুদ্ধ করতে গেলে তার কেউ পরিবার পরিজন নিয়ে যায় না। তিনি পুরো পরিবার নিয়ে রওনা দিয়েছেন যে কুফায় যাব, সেখানে যাওয়ার পরে পরিস্থিতি বুঝবো, কি করা না করা পরে বিষয়টা পরে। তো তিনি রওনা দিয়েছেন। ইয়াজিদ সংবাদ পেয়েছে, তিনি আসছেন এবং সংবাদ পেয়ে 8,000 সৈন্যের একটা বাহিনী, মুসলিম বাহিনী, এরা যাচ্ছিল তুরস্কে যুদ্ধ করতে, তুরস্কের দায়লাম এলাকায়। এদেরকে ইয়াজিদ সংবাদ পাঠিয়েছে যে তুরস্ক ফুরস্ক ভুলে যাও, তোমরা পথ পাল্টে ইরাক এবং মদিনার মধ্যখানে যে কোনো জায়গায় হুসাইনকে পাবে, তাকে তোমরা এখানে আটকাতে হবে, হুসাইনকে তো কুফায় আসতে না পারে। এটাই হচ্ছে ইয়াজিদের প্ল্যান। এটা ইয়াজিদের 2 নম্বর অপরাধ, কারণ সে যদি কারবালায় জড়িত না হতো তাহলে শূন্য তো সে পাঠাইত না, শূন্য তো আর নিজে নিজে আসতে পারবে না। বাংলাদেশের আর্মি, বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের আদেশ ছাড়া গিয়ে কি মায়ানমারের সাথে যুদ্ধ করতে পারবে? সম্ভব আছে? সম্ভব না। তো এগুলা হচ্ছে মানুষের তো এটা হচ্ছে বুকার মতো কথা যে জড়িত না। জড়িত না হলে আপনি সেনাবাহিনী পাঠাইছেন কেন, তাই না? সেনাবাহিনী পাঠাইতে আপনি বলতে পারবেন না যে আমি জড়িত, জানতাম না। তো এই 8,000 সৈন্যের বাহিনী কোনো কোনো জায়গায় বলা হয়েছে আরও কম আছে, কম হলে কম, বেশি হলে বেশি। তো এরা রওনা দিয়েছেন এবং ইরাকের আগে, মানে ইরাকের মধ্যেই কুফার আগে কারবালা নামক প্রান্তর, কারবালা প্রান্তরটা ফুরাত নদীর কিনারে, ওইখানে ওই 8,000 সৈন্যের যে বাহিনী, ওইটা হুসাইন রাদিয়াল্লাহুর পুরো গ্রুপকে আটকে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহুর গ্রুপে মানুষ ছিলেন ম্যাক্সিমাম পুরুষ নারী মিলিয়ে 150 জন। পুরুষের সংখ্যা 72-73 জন, মাত্র 73 জন ধরেন, বাকিটা নারী। মানে এরা তো যোদ্ধা নয়, কারণ 150 মানুষ নিয়ে তো কেউ যুদ্ধে যায় না, আর অর্ধেক নারী নিয়ে আপনি কিসের যুদ্ধ? হুসাইন রাদিয়াল্লাহু অ্যাকচুয়ালি যুদ্ধের নিয়তে যাচ্ছিলেন না, তিনি যাচ্ছিলেন কুফা, ঠিক আছে, কিন্তু এটা যুদ্ধের জন্য যান নাই। যাই হোক, তো এই 8,000 যে বাহিনী, এই বাহিনীর প্রধান ছিল ওমর ইবনে সাদ বা আমর ইবনে সাদ, তার নাম ছিল। তো যাই হোক, এবার দেখেন একটা চেইন তৈরি হলো পরিকল্পনার। একদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রায় নিরস্ত্র বলা যায়, এবং তিনি ইয়াজিদকে শিকার সমর্থন করেন নাই, বায়াত দেন নাই। বায়াত কেন দেন নাই আগে আমি আপনাদেরকে তখন বলেছি। কিন্তু তিনি আবার যুদ্ধের নিয়তেও যাচ্ছিলেন না, তিনি যাচ্ছিলেন যে কুফার মানুষ তাকে দাওয়াত দিয়েছে, সেখানে যাওয়ার পরে পরিস্থিতি বুঝবো কি অবস্থা না অবস্থা ইত্যাদি। আর ওই দিকে 8,000 সৈন্যের একটা বিশাল বাহিনী। এই বাহিনীর কমান্ডার ওমর ইবনে সাদ অথবা আমর ইবনে সাদ, তার নাম দুইটাই পাওয়া যায়। এর উপরে এদেরকে ডিরেক্ট কমান্ড দিচ্ছে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপরে আছে ইয়াজিদ। বুঝছেন এই পুরো চেইনটা। এরপরে ওই সময়টা হলো 10ই মুহররম, তাদেরকে আটকে দিয়েছে প্রায় 2-3 দিন আগে। 6ই মুহররম তাদেরকে আটকানো হয়েছে, তারা প্রায় 3 দিন 4 রাত এখানে ছিলেন। 10ই মুহররম ওই আশুরার দিনে, যে আশুরার অন্য কিছু তাৎপর্য আপনাদেরকে আমি আগে বলেছি, ওই আশুরার দিনে একটা অসম যুদ্ধ হয়। অসম কি জন্য বললাম? এক হাতে 8,000 আর এক হাতে 73 জন, কিসের যুদ্ধ? এটা তো অসম যুদ্ধ হয়েছে যুদ্ধ। এবং এই যুদ্ধের কমান্ডার মাঠে ছিলেন হুসাইন রাদিয়াল্লাহুর ভাই, অর্থাৎ সৎ ভাই আব্বাস ইবনে আলী, অর্থাৎ আলী রাদিয়াল্লাহুর পুত্র
কিন্তু নট বাই ফাতিমা বাট বাই আদার ওয়ামেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু আরও বিয়ে করেছেন। তো ওই রকম কোনো একটা বিয়ের সন্তান হচ্ছেন আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু, উনিও তাবেঈ, অর্থাৎ উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, সাহাবী নয়, কিন্তু উনি তাবেঈ এবং উনি হুসাইন রাদিয়াল্লাহুর সাথে আসলে এই ভাইয়ের মতোই ছিলেন, মানে সৎ ভাই হলেও একেবারে আপন ভাইয়ের মতো হুসাইন রাদিয়াল্লাহুকে তিনি গার্ড করেছেন। এছাড়া আমি বলেছি কারবালায় শহীদদের মধ্যে আল্লাহ রাসূলের 4 জন সাহাবী ছিলেন, আহলে বাইতের প্রায় 19 জন মানুষ। তো এদের মধ্যে একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু 3 জন পুত্র ছিলেন। একজন নাম হচ্ছে আলী, আরেকজন নাম হচ্ছে আলী, আরেকজন নাম হচ্ছে, 3 জন নাম হচ্ছে আলী। তো বড়জনকে বলা হতো আলী আকবর, 2 নম্বর জনকে বলা হতো আলী জাইনুল আবিদিন, 3 নম্বর জনকে আলী আসগর। তো আলী জাইনুল আবিদিন, যিনি, যাকে আমরা জাইনুল আবিদিন নামে চিনি, উনি নাম হচ্ছে আলী, উনি অসুস্থ ছিলেন, এই জন্য তিনি মাঠে যুদ্ধ করেন নাই, তাই তিনি শাহাদত বরণ করেননি। বাকি ওই ময়দানে কোনো পুরুষ আর বেঁচে ছিলেন না, সবাইকেই শহীদ করা হয়েছে এবং এখানেই দাফন করা হয়েছে। মসজিদ হুসাইন রাদিয়াল্লাহুর দেহ মুবারকও এখানে দাফন করা হয়েছে, শুধু মাথা মুবারক কেটে কুফায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে হাজির করা হয়েছে। যে কথাটা আমি সহিহ বুখারী থেকে বললাম, আনাস রাদিয়াল্লাহু, যারা প্রথম থেকে কথাগুলো শুনছেন, আনাস রাদিয়াল্লাহু যে বললেন এই যে এই একটা করে প্লেটে করে হুসাইন রাদিয়াল্লাহুর কাটা মাথা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে হাজির করা হয়েছে, এইটা ওই 10 মুহররমের কারবালার ঘটনার পরে, ঠিক পরে, পরের দিন বা ওই দিনই রাতে। তো এই ঘটনা একেবারে অপরিচিত নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ঘটনা জানতেন, আলী রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা জানতেন। কীভাবে? মুসনাদে আহমদ কিতাবের মধ্যে একটা হাদিস রয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু একবার সিফিনের যুদ্ধ থেকে ফিরে আসছেন, আসার পথে এক জায়গায় আসার পরে বললেন যে উসবুত ইয়া আবা আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, তুমি সাবিত থাকো, তুমি দৃঢ় থাকো। আবু আব্দুল্লাহ হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহুর উপনাম। আলী রাদিয়াল্লাহুর সাথে যারা ছিলেন তারা জিজ্ঞেস করলেন যে আপনি কাকে কি বলতেছেন, এখন তো আবু আব্দুল্লাহ কেউ নাই। তিনি বললেন, না, আমি হুসাইনকে ডাক দিয়ে বলছি যে যখন এই ময়দানে আসবে তখন তুমি সাবিত থেকো, ইমানের উপর দৃঢ় থাকো। কি জন্য বলছেন? আলী রাদিয়াল্লাহু বললেন, একবার আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলাম, গিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক দিয়ে পানি পড়ছে, দাঁড়িয়ে ভিজে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কি জন্য কাঁদছেন? আল্লাহ নবী সাল্লাম বললেন যে কিছুক্ষণ আগে জিবরাইল আমার কাছে এসেছিলেন এবং বললেন যে আমার উম্মতের কিছু মানুষ আমার বাচ্চা হুসাইনকে ফুরাতের কিনারায় জবাই করবে। এরপরে জিবরাইল সেই ফুরাতের কিনারার ওই মাটি একটা মুষ্টি এনে আমাকে দেখিয়েছেন আর আমি আমার চোখের পানি ছেড়ে দিয়েছি। তো এই বিষয়টা, হুসাইন রাদিয়াল্লাহুর এই কুরবানির বিষয়টা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুসাইন দুনিয়াতে থাকা অবস্থায় হুসাইনের বাবা এবং হুসাইনের নানা দুজনকেই আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। এবং হুসাইন রাদিয়াল্লাহুর শাহাদাত যেদিন হয়েছে সেই দিন 2টা ঘটনা ঘটেছে। এগুলাও আমার ওই লেখায় পাবেন, হাদিসের আলোকে কারবালার প্রেক্ষাপট লেখা ছাড় দিলে আমার এই লেখাটা পেয়ে যাবেন, ওইটা অথেন্টিক হাদিসের আলোকে লেখা। এখানে আপনি পাবেন যে কারবালার ওই ঘটনা ঘটার পরে, তখন তার মোবাইল ফোন ছিল না, এত বড় ট্র্যাজেডি হয়ে গেছে কেউ জানতো না। ওই কারবালার ঘটনার সংবাদ মক্কা শরীফে এবং মদিনা শরীফে স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছেন। কীভাবে? মক্কা শরীফে আব্বাস রাদিয়াল্লাহুর পুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ছিলেন, তিনি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছেন। আর মদিনা শরীফে ছিলেন আমাদের মা আল্লাহর রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনিও আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন। দুইজনই দেখেছেন একই সূরাতে আশবাসা আখবারা। আল্লাহ নবী সাল্লামের চুলগুলো একেবারে, আল্লাহ নবী সাল্লাম চুলগুলো সবসময় আছড়ে রাখতেন, ওই দিন আছড়ানো নয়, একেবারে উষ্টপুষ্ট চুল, আর চেহারাটা ধুলিমলি, চেহারার মধ্যে ধুলি লেগে আছে, আর হাতের মধ্যে একটা শিশির মধ্যে রক্ত। তখন দুইজন, একজন স্বপ্নে দেখেছেন মক্কা শরীফ থেকে, একজন স্বপ্নে দেখেছেন মদিনা শরীফ থেকে। তখন ধরেন দুপুরের সময়, আরবরা দুপুরে খাওয়ার পরে একটু সময় ঘুমায়, ওইটাকে বলা হয় কাইলুলা। কি জন্য? কারণ ওই সময় প্রচণ্ড গরম থেকে আরবে আপনি কোনো কাজ করতে পারবেন না, তো ওই সময় একটু ঘুমায়। ওই সময় স্বপ্নে দেখেছেন দুইজনই এবং জিজ্ঞেস করেছেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক, আপনার হাতে এটা কি আর আপনার চেহারা এরকম কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন, তোমরা কি জানো, মানে দুজনকে সেপারেটলি বলেছেন, তুমি কি জানো যে আমার বাচ্চা হুসাইনকে আজকে ফুরাতের ময়দানে শহীদ করা হয়েছে, আর আমি সকাল থেকে একটা শিশি হাতে নিয়ে তাদের রক্ত জমাচ্ছি। কি খুব কষ্ট আল্লাহ রাসূলের ভেতরে ছিল, চিন্তা করতে পারেন। তো যাই হোক, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠেছেন এবং বলেছেন যে যারা হুসাইনকে শহীদ করেছে, আল্লাহ তাদের ঘর
এবং কবরকে যেন আগুন দিয়ে পরিপূর্ণ করে দেন। কারণ তিনি বদুয়া করেছেন, বদুয়া করার মতো বিষয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই ডেটটা লিখে রেখেছেন যে কোন ডেটে তিনি স্বপ্নে দেখলেন। পরবর্তীতে যখন তিনি সংবাদ পেয়েছেন তখন তিনি ডেট মিলিয়ে দেখেছেন যে এক্স্যাক্টলি ওই ডেটে ওই টাইমে যখন তিনি আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছেন ঠিক ওই মুহূর্তের আগে হুসাইন রাদিয়াল্লাহুকে শহীদ করা হয়েছে। আল্লাহ নবী ইসলাম নিজের বাচ্চা বলতে হুসাইন যদিও আল্লাহ নবীর নাতি, কিন্তু রাসূলুল্লাহ বলতেন এরা আমার বাচ্চা, তো সংবাদ পৌঁছে দিয়েছেন। এরপরে মক্কার মানুষ এবং মদিনা শরীফের মানুষ বিদ্রোহ করেছে ইয়াজিদের বিরুদ্ধে। যারা আগে নামকাও আসছে জবরদস্তি বায়াত তাদের কাছ থেকে নেওয়া হয়েছে, তারা বিদ্রোহ করেছেন। মক্কা শরীফে আপনারা নাম শুনেছেন একজন সাহাবী যাকে ফেরেশতারা গোসল দিয়েছেন, হানজালা রাদিয়াল্লাহু আনহু। হানজালা রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ ইবনে হানজালা, মানে সাহাবীদের পুত্ররা তখন লিডার, সাহাবীরা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মদিনা শরীফে মানুষ বিদ্রোহ করেছে যে আমরা এই পাপিষ্ঠ ব্যক্তিকে আর মানতে চাই না। আর মক্কা শরীফে তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের তো আছেনই আছেন। তো পরের বছর কারবালায় ইয়াজিদের সেনাপ্রধান যে ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কুফার গভর্নর, আর সেনাপ্রধান ছিল আমর ইবনে সাদ। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এক্স্যাক্টলি শহীদ যে ব্যক্তি করেছে তার নাম ছিল শিমার ইবনে জুল জাওশান। শিমার নামটা একটু ডিফারেন্ট, একটু ফার্সি টাইপের নাম, শিমার ইবনে জুল জাওশান। আর আরেকটা ব্যক্তি ছিল সিনান ইবনে আনাস, আরও কি জানি নাম দিয়ে কী করবেন, মানে শহীদ করা হয়েছে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরো পরিবারকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে প্রথমে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে কুফার, আর এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে দামেস্কে ইয়াজিদের রাজধানীতে। কয়েকদিন তারা ওইখানে বন্দি অবস্থায় ছিলেন। এরপরে ইয়াজিদ তাদেরকে মদিনা শরীফে পাঠিয়ে দিয়েছে, মানে আর কাউকে শহীদ করে নাই, এটাকে পাঠিয়ে দিয়েছে। আর মদিনা শরীফের মানুষ যখন ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, ইয়াজিদ তার আরেকটা সেনাবাহিনীর প্রধান মুসলিম ইবনে উকবা একে পাঠিয়েছে মদিনা শরীফে হামলা করার জন্য। এবং 3 দিনের জন্য ইয়াজিদ ঘোষণা দিয়েছে যে মদিনা শরীফ যে হারাম শরীফ ওইটাকে আমি খুলে দিলাম, মদিনা এখন থেকে হালাল, তোমরা যা ইচ্ছা করতে পারো। নাউজুবিল্লাহ। না, আল্লাহর রসুল যেটাকে হারাম ঘোষণা করেছেন ইয়াজিদ সেটাকে হালাল করে দিয়েছে। 3 দিন পর্যন্ত মদিনা শরীফে প্রথমে মদিনার মানুষ যখন ইয়াজিদের বাহিনীকে আটকাতে চেয়েছে মদিনার টাউনের ঠিক বাইরে, ওইখানে একটা যুদ্ধ হয়েছে, এটার নাম হচ্ছে হাররা। ওই এলাকাটার নাম হাররা, তো এটাকে বলা হয় মারেকাতুল হাররা বা হাররার দুর্ঘটনা। মদিনার মানুষ তো আর অস্ত্র নিয়ে আসেন নাই, সাধারণ মানুষ আপনারা আমার মতো। ইয়াজিদের বাহিনী তো সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষ তখন যুদ্ধ করবে। তো মদিনার মানুষ শহীদ হয়েছেন এখানে। এরপরে ইয়াজিদের বাহিনী 3 দিন পর্যন্ত মদিনায় লুটতরাজ, অগ্নিসংযোগ এবং সাহাবীদের কিছু কিছু কন্যাদেরকে নাউজুবিল্লাহ এদের সম্ভ্রমহানীয় করেছে। সাহাবী নাম শুনেছেন আপনারা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদের বাহিনী তাকে দাড়িতে ধরে গালের মধ্যে থাপ্পড় দিয়েছে। একজন বৃদ্ধ সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, একজন বিখ্যাত আলিম ছিলেন মদিনায়, সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু। তিনি দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলের রওজা শরীফের চিপার মধ্যে লুকিয়ে পড়েছিলেন। 3 দিন পর্যন্ত ওই জায়গায় উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন যে 3 দিনের মধ্যে নামাজ পড়তে আমার অসুবিধা হয় নাই। প্রত্যেক নামাজের ওয়াক্তে আমি শুনতাম আল্লাহ রাসূলের কবর শরীফ থেকে আজানের আওয়াজ আসছে। তো এরকম অনেক ঘটনা। ইয়াজিদের বাহিনী আল্লাহ রসুলের রওজা পাকের জালি মুবারকের মধ্যে তাদের ঘোড়াগুলো বেঁধে রেখেছিল, মানে অসম্মান করতে গিয়ে ঘোড়াগুলো বেঁধে, মানে যার পরনাই অসম্মান করেছে 3 দিন। এরপরে ইয়াজিদের বাহিনী শুনল যে মদিনা শরীফে মক্কা শরীফের মানুষও বিদ্রোহ করেছে। তো মক্কা শরীফের মানুষকে সাইজ করার জন্য তার ভাষায় সে আবার ওই মুসলিম ইবনে উকবার নেতৃত্বে আরেকটা বাহিনী পাঠালো। এরা গিয়ে মক্কা শরীফে প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হলো। কারণ কি, মদিনা শরীফের মানুষ ছিলেন নিরস্ত্র, মক্কা শরীফে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি অনেক বলশালী ছিলেন, অনেক মুজাহিদ মানুষ, তো তার পুরো ফোর্স আছে। তারা কিন্তু ইয়াজিদের বাহিনীকে মক্কা শরীফের ভেতরে ঢুকতে দেন নাই, ভেতর থেকে তারা প্রতিহত করেছেন, ওরা বাট থেকে প্রতিহত করেছে। তো ইয়াজিদের বাহিনী যখন অনবরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে এবং তার বাহিনীকে নিরস্ত্র করার জন্য, পরাজিত করার জন্য মিনজানিক বলে এক ধরনের ছোট ছোট কামান কি ধরেন একটা পটাতন আছে, এই পটাতনের মধ্যে একটা হ্যান্ডেল আছে এরকম, এই হ্যান্ডেলটা ওদিকে বেঁধে এখানে একটা পাথর রেখে দিত, আর ওই পাথরটা কাটলেই ওই পাথরটা গিয়ে এরকম ছুঁড়ে ফেলতো। তো এটাকে মিনজানিক বলা হয়। ওই রকম ছোটো ছোটো ক্যানন দিয়ে তারা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর উপর হামলা করলো এবং এইরকম একটা পাথরের গুলা গিয়ে পড়লো কাবা শরীফের দেয়ালে। কাবা শরীফের দেয়ালের একটা অংশ ভেঙে পড়লো এবং কাবা শরীফের গিলাফের মধ্যে আগুন ধরে গেল। মানে ইয়াজিদের বাহিনী হেন কোনো কাজ নাই করে না। আর ওই সময় খবর আসলো ইয়াজিদ দুনিয়া থেকে আউট হয়ে গেছে।
মারা গেছে, এমনি নর্মালি অসুস্থ হয়ে মারা গেছে। আর তার বাহিনী আর সাহস রাখতে পারলো না, তারা ফিরে গেল। মানে আব্দুল্লাহ মদিনার মানুষকে তারা পরাজিত করতে বা পরাহত করতে পারলেও মক্কা শরীফের বাহিনীকে কিছু করতে পারে নাই। মক্কা শরীফের পরবর্তী 9 বছর পর্যন্ত আব্দুল্লাহ ইবনে জুবাইর খলিফা ছিলেন, এরা নড়াইতে পারে নাই। তো যাই হোক, এই ছিল ইয়াজিদের একটা কারনামা, তার উত্থান এবং তার 3 বছরের শাসনামল। তো আমিও ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহির ভাষায় বলতে চাই, তিনি বলেছেন যারা ইয়াজিদের গুণগান করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে সেই ব্যক্তির সম্পর্কে তোমার কি মতামত। নাম বলবেন না, বলবে সেই ব্যক্তির সম্পর্কে তোমার কি মতামত যে 3 বছর শাসন করেছে। প্রথম বছর আল্লাহর নবীর পরিবারকে শহীদ করা হয়েছে, 2 নম্বর বছর মদিনা শরীফে আক্রমণ, 3 নম্বর বছর মক্কা শরীফে আক্রমণ। তুমি যেই হো না কেন ভালো মানুষ তো নো, এটা নিশ্চিত, তাই না? এটা ইয়াজিদ করুক আর অন্য যেই করুক না কেন, এটা ভালো শাসক নয়। এবং ইয়াজিদ তো ভালো শাসক তো নয়, বরং সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম সিয়ারু আলামিন নুবালার লেখকের নাম ভুলে গেছি, আচ্ছা, লিখেছেন যে ইয়াজিদের মধ্যে অনেক বদ বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে একটা ছিল, এগুলো বলার দরকার নেই, কারণ ইয়াজিদ ভালো মানুষ কি খারাপ মানুষ এটা দিয়ে আমার কিছু যায় আসে না। আমার যায় আসে সে অ্যাকচুয়ালি শাসক হওয়ার পরে কি করেছে। সে যদি ব্যক্তিগতভাবে বেনামাজিও হয়ে যায়, শাসন কাজ যদি ভালো মতো করে, বাকিটা তার হিসাব থেকে আল্লাহর কাছে গিয়ে দেবে। কিন্তু শাসন ব্যবস্থা সে যদি তাহাজ্জুদ গুজারও হয়, আর শাসন ব্যবস্থায় বসে যদি সে নবীন নাতিকে শহীদ করে ফেলে, ওইরকম তাহাজ্জুদ গুজারতে আমি করবো ওটা কি, তাই না? তো বিষয়টা হচ্ছে কারবালার ঘটনা এত হৃদয় বিদারক কেন? মূলত 2টা কারণে। প্রথম কারণ যেটা বলেছিলাম আপনাদেরকে, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর আগে বলে গেছেন যে উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার পরিবারের ব্যাপারে তোমাদেরকে আমি আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, খেয়াল রাখবে আমার পরিবারের ব্যাপারে। আর আল্লাহ রাসূলের ইন্তেকালের মাত্র 50 বছর পরে উম্মত এইরকম একটা নির্মম খারাপই করলো যে এই উম্মতের নামদারি কিছু মানুষ আল্লাহ রাসূলের পরিবারের প্রায় 19 জন সদস্য সহ 72 জন মানুষকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করলেন। আর এরপরে মদিনা শরীফে হামলা, এরপরে মক্কা শরীফে হামলা, এগুলো তো আছেই। এবং মদিনা শরীফে হামলা এটা এত ঘৃণ্য বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আহলাল মাদিনাতা বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহি ফিল মা। যে ব্যক্তি মদিনার সাথে বা মদিনার মানুষের সাথে খারাপ আচরণ করার ইচ্ছা পোষণ করলো, আচরণ করা লাগবে না, আপনি যদি মনের মধ্যে নিয়ত করেন যে মদিনার সাথে আমি একটা বা মদিনার মানুষের সাথে আমি একটা দুর্ব্যবহার করবো, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে এমনভাবে পুড়ে গলিয়ে ফেলবেন যেভাবে লবণ পানির মধ্যে গলে যায়। তো ইয়াজিদ যে বা ইয়াজিদের পুরো এই বাহিনী যে জাহান্নামী হওয়ার জন্য তো এই হাদিস যথেষ্ট। তো যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই আত্মত্যাগ থেকে আমরা যেটা শিখলাম 2টা জিনিস। একটা হচ্ছে এই দিন ত্যাগ এবং কুরবানির দিন। এই দিনের কুরবানি শুরু হয়েছিল, এই ইসলামের কুরবানি শুরু হয়েছিল পিতা ইব্রাহিম আর পুত্র ইসমাইলের মাধ্যমে। হ্যাঁ, পিতা ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে কুরবানি করা লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি ছাড়াই কুরবানিকে কবুল করে নিয়েছেন। 2 নম্বর কুরবানি আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে ওয়াদা করেছেন, আল্লাহ জমজমের কূপটা হারিয়ে গেছে, ওইটা যদি আমি পেয়ে যাই তুমি আমাকে খুঁজ দিয়ে দাও, আমার সবচেয়ে প্রিয় সম্পদ তোমার রাস্তায় কোরবানি করব। যখন আল্লাহ স্বপ্নে ওইটা দেখিয়ে দিলেন ওই জমজমের কূপটা, তখন তিনি তার প্রিয় পুত্র আব্দুল্লাহকে, আল্লাহ রাসূলের বাবা আব্দুল্লাহকে কুরবানি করার ইচ্ছা পোষণ করলেন, কারণ তার সবচেয়ে প্রিয় ছিলেন তার পুত্র আব্দুল্লাহ। মক্কার মানুষ বললেন যে আমাদের ভাই আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না, এর পরিবর্তে আমরা 100 উট আল্লাহর রাস্তায় ফিদিয়া দিয়ে দিচ্ছি। তো আব্দুল্লাহকেও আল্লাহ রাব্বুল আলামিন 100 উটের বিনিময়ে কুরবানি থেকে বাঁচিয়ে নিলেন। কিন্তু 3 নম্বর কুরবানি দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওইখানে আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর মানে রক্ষা করেন নাই, শহীদ হতে দিয়েছেন। এটা বুঝিয়েছেন যে এই দিন শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথার উপর নয়, যতটুকু দাওয়াত অতটুকু জিহাদের উপরে এই দিন দাঁড়িয়ে আছে। আর 3 নম্বর বিষয় হচ্ছে 2 নম্বর 2টা শিক্ষা, একটা বললাম এটা। 2 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন বিদায় হজের খুতবায়, 2টা জিনিস রেখে যাচ্ছে, আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাত। একই কথা কে বলেছেন? হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন তার চুক্তির মধ্যে, যখন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, যে শাসন ব্যবস্থা চলবে আল্লাহর কিতাব, আল্লাহর নবীর সুন্নাত, খুলাফায়ে রাশিদের সুন্নতের উপর। যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেভাবে এই কথাগুলো মেনেছেন, ইয়াজিদও সেভাবে মানত, তাহলে আর কারবালা হওয়া লাগতো না। দ্যাটস দ্য পয়েন্ট। পাওয়ার is not bad,
মানে ক্ষমতা নিজে থেকে খারাপ নয়। ক্ষমতা তো উমর রাদিয়াল্লাহুর হাতেও তো ছিল, বারবার বলতেছি, ক্ষমতা তো মুআবিয়া রাদিয়াল্লাহুর হাতেও তো ছিল। এগুলা খরচ হয়েছে উম্মতের কল্যাণে। একই ক্ষমতা যখন ইয়াজিদের হাতে গিয়েছে, ওই ক্ষমতা ব্যবহার হয়েছে উম্মতের অকল্যাণে। ওই ক্ষমতা যখন আব্বাসী খলিফা আল মামুনের হাতে গিয়েছে, ওইটা ব্যবহার হয়েছে উম্মতের অকল্যাণে। খলিফা আল মামুন মুতাজিলা হয়ে গিয়েছিল এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর প্রতিবাদ করার কারণে আহমদ ইবনে হাম্বলকে তারা এই পরিমাণ জুলুম করেছে যে জুলুম বয়ান করার মতো নয়। আবার হারুনের পিতা, মামুনের পিতা হারুনুর রশিদ, নাম শুনেছেন আপনার আব্বাসী খলিফা হারুনুর রশিদ, অত্যন্ত নেক পরহেজগার ভালো মানুষ ছিলেন। এই উমাইয়া বংশে যেভাবে ইয়াজিদ ছিল, সেভাবে উমর ইবনে আব্দুল আজিজও তো ছিলেন রাদিয়াল্লাহু আনহু। তাকে উম্মতের প্রথম মুজাদ্দিদ বলা হয়। তো ক্ষমতা খারাপ নয়, এই ক্ষমতাটাকে কীভাবে ব্যবহার করা হচ্ছে সেটা খারাপ। এই উম্মতের দায়িত্ব হচ্ছে হুসাইনের চেতনাকে জীবিত রাখা। আর হুসাইনের চেতনা হচ্ছে যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করা। সুযোগ হলে আপনার হাত দিয়ে, না হলে আপনার জবান দিয়ে, না হলে আপনার অন্তর দিয়ে কমসে কম অন্যায়কে প্রতিবাদ করা। আল্লাহ রাব্বুল আলামিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই চেতনাকে আমাদের মধ্যে জাগরুক রাখুক। আমরা বলি আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নেব। আমি আসরের নামাজ গিয়ে পড়ার কথা আর কোন জায়গায়, আমি এখানে বেশি, আমার বলা হয়েছিল 3:45। সমস্যা হচ্ছে আমি বাজারি বক্তা, তো কথা বলতে শুরু করলে আর খেয়াল থাকে না কতক্ষণ ধরে বলতেছি। আল্লাহ মাফ করুক। আমরা দোয়া করে ফেলবো।